মাহিন্দ্রা বা থ্রি হুইলার গাড়ি চলাচল বন্ধের দাবিতে সালথা ফরিদপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় পরপর 2 শিক্ষক নিহত ও অপর 2 জন পঙ্গু হওয়ার ঘটনাকে কেন্দ্র করে 25 ফেব্রুয়ারি বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। বেআইনি বেপরোয়া গতিতে যে মাহিন্দ্রগুলো চলে, এই মাহিন্দ্রগুলো বন্ধ করতে। মাহিন্দ্রর কোনো নির্দিষ্ট কোনো আইন মেনে চলে না। দেখা গেল কারো বাবা মাহিন্দ্র চালায়, তার ছোট ছেলেও মাহিন্দ্র চালায়, কেউ একজন ভাড়ায় চালায়, মানে এটা কোনো ঠিক ঠিকানা। ভাঙা রাস্তার মোড় থেকে আমাদের যে কালীনগর বা সালতা, এখানে আমাদের বাস চলাচল করতে হবে, বাস পুনরায় চালু করতে হবে। কয়েকদিনের মধ্যে 2 জন শিক্ষকের প্রাণ হারালো। আমার প্রতিবেশী জাহাঙ্গীর মাতুব্বর, তার স্ত্রী, তার বড় ভাইয়ের ওয়াইফ এবং তার ছেলে মেয়ে সবাই প্রায় 5 জন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা দেখেছি এই মাহিন্দ্র যারা চালায় তারা খুব বেপরোয়া। সেই লক্ষ্যে আমরা আলোচনা করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। যাদের গতি নিয়ন্ত্রণ করে না, যাদের কোনো লাইসেন্স নাই, অতিরিক্ত গতিতে যদি কোনো মাহিন্দ্র চলে তাৎক্ষণিকভাবে তাকে ধরতে হবে। ধরে আমরা তাকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনবো। যে অতিরিক্ত গতিতে কোনো মাহিন্দ্র চললেই প্রয়োজনে তার নেম প্লেটটা আইডেন্টিফাই করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, যেন সে এই রোডে চলাচল করতে না পারে। একই সাথে আমাদের যে মাহিন্দ্র পরিচালক, মাহিন্দ্র যারা চালায়, আমরা তাদেরকে নিয়ে এই সপ্তাহের ভিতরে সবাইকে নিয়ে বসবো। তাদেরকে একইভাবে পানিশমেন্ট যেভাবে দেওয়া হবে, মোটিভেটও করা হবে যে তারা যেন নিজেদের স্বার্থে এবং এই মানুষের দাবি দেওয়ার স্বার্থে যে শৃঙ্খলা এইটা আনয়নে তারাও যেন সহযোগী হয়। এখন তোমরা যে দাবির জন্য এখানে আসছো, তোমাদেরকে আসলে আমি আমার পক্ষ থেকে সাধুবাদ জানাই। এই সমাজের যে সমস্যা, এটা নিয়ে আমাদের এই কোমলমতি ছাত্রছাত্রীরা এখানে চলে এসেছে এবং আমরা যেহেতু এখানে চলে এসেছি, তোমাদের দাবি দাওয়াগুলোর সাথে আমাদের সাংঘর্ষিক কোনো অবস্থান নেই। এটা আমাদেরও দাবি, তোমরা উত্থাপন করেছো, বাস্তবায়নের দায়িত্ব আমাদের।